একটা শর্টস ভিডিওতে কোটি কোটি ভিউজ, প্রত্যেকটা ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে সেগুলো জাস্ট সার্চ করলেই দেখা যায় মিলিয়ন মিলিয়ন ভিউজ, এমনকি 100 মিলিয়নের ওপরও ভিউজ। কিভাবে সম্ভব? ভিডিওগুলোতে তেমন তো কিছু ব্যাপারই নেই, কিন্তু এত ভিউজ, এত ভাইরাল হচ্ছে কিভাবে আমরা কিন্তু অনেকেই জানি না। এরকম না জেনেই আমরা কিন্তু ভিডিও পোস্ট করতে থাকি, কিন্তু একটা সময় যখন দেখি যে আর ভিউজ আসছে না, তারপর আমরা বলি যে ইউটিউব, সোশ্যাল মিডিয়া আমাদের জন্য নয়, তখন আমরা পিছিয়ে যাই। তার মানে যাদের ভিডিও ভাইরাল হচ্ছে তারা নিশ্চয়ই কোনো একটা টেকনিক কাজে লাগিয়ে ভিডিওগুলোকে পোস্ট করছে। আমরা যেভাবে নর্মালি পোস্ট করি সেভাবে নিশ্চয়ই পোস্ট করছে না, আর সেই টেকনিকটাই আজকে তোমাদের সামনে শেয়ার করব। একটু সময় নিয়ে ভিডিওটা দেখে যেও, তোমাদের ইউটিউব চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হবে। আমার সাথে সাথে আমিও কিন্তু নতুন কাজ করতে শুরু করেছি, কিন্তু আমি টেকনিকটা জেনে গেছি, তো তোমাদের সামনে সেই টেকনিকটা নিয়েই এসেছি। এটা কিন্তু একটা সিক্রেট, আমি এটা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে জানতে পেরেছি। তার ইউটিউবে 6 মিলিয়নের ওপর সাবস্ক্রাইবার আছে, তার চ্যানেলটা এখানে আমি আর মেনশন করলাম না, তো তার কাছ থেকে আমি জানতে পেরেছি। তো আমিও ভাবছি নিয়মটা চলো তোমাদের সামনে শেয়ার করি। তো চলো একটা স্ক্রিন ভিডিও শেয়ার করছি, ভিডিওটা লাস্ট অব্দি দেখো। সরাসরি নজর রাখি ফোনের স্ক্রিনে, সেখান থেকে চলে গেলাম ইউটিউবে। তারপরে ইউটিউবটা তোমরা একবার রিফ্রেশ করে নেবে। তারপরে নিচে দেখো প্লাস আইকনটা রয়েছে, সেই প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখানে 4টে অপশান রয়েছে। আমি শর্টস যেহেতু ছাড়বো তাই শর্টসটাকে সিলেক্ট করে এই শর্টসটাকে আমি সিলেক্ট করেছি। তোমরা সবসময় চেষ্টা করবে শর্ট ভিডিও, রিল ভিডিও 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে নেওয়া। এই 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা বেশি থাকে, কারণ এখন মানুষের সময় কম, মানুষ যেটা কম সময় সেটাই দেখে। তারপরে পাশে দেখো টিক চিহ্নটা, সেটা আমি ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে যে ফিল্টার অপশানটা রয়েছে সেই ফিল্টার অপশানটা আমি ক্লিক করে নেব। এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে, তোমরা চাইলে যে কোনো একটা ফিল্টার কিন্তু সিলেক্ট করতে পারো। এই ইউটিউবের ফিল্টারগুলো দিলে কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির হয়, কোয়ালিটি কিন্তু একেবারেই খারাপ হয় না। এটা আমি নিজেও দেখেছি ট্রাই করে, তোমরাও এখান থেকে ফিল্টার ট্রাই করতে পারো। দেখো এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে। তারপরে যে টিপসটা, ধরো তুমি শর্টস ভিডিও যেটাই পোস্ট করো না কেন, সবসময় ওপরে কিছু লিখে দেওয়ার চেষ্টা করবে। এই যে এ বলে অপশানটা রয়েছে, সেখানে ক্লিক করলে তোমার কিবোর্ডটা চলে আসবে। তারপর সেখান থেকে তুমি যা খুশি লিখতে পারো, যেটা মানুষের অ্যাট্রাকটিভ করবে, যাতে তোমার ভিডিওটা ট্যাপ করে দেখে। আমি এখান থেকে যেমন সিলেক্ট করে নিয়েছি, লিখে নিয়েছি ওয়েট ফর এন্ড। আমার ভিডিওটা যখন কারো সামনে আসবে না, তখন ভাববে যে ওয়েট ফর এন্ড। আর কালারটাও আমি এমন দিয়েছি যাতে মানুষের খুব নজরে লাগে, যাতে আমার ভিডিওর কালারের সাথে আর আমার লেখার কালারটা খুব একটা বেশি ফুটে ওঠে। তাই আমি এখানে এই বেগুনি কালারটা সিলেক্ট করেছি। দেখো ভিডিওর মধ্যে এই লেখাটা না খুব বেশি জল করছে, তোমরাও চেষ্টা করবে। এই লেখার ওপর বেস করে অনেকে না ভিডিওটা ট্যাপ করে দেখে, যার ফলে ভিউজটা হয়। চলো নেক্সট অপশানটা করার পর এইখানে নিচে দেখো অনেক অপশান চলে এসে, তারপরে ক্যাপশান আমাকে তো কিছু লিখতে হবে। এখানে আমি লিখলাম ধরো ভাইরাল ভিডিও, এইটাই আমি এখানে টাইপ করে দিলাম। ঠিক আছে, এই ভাইরাল ভিডিও এইটা আমি টাইপ করার পর কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। যেই হ্যাশট্যাগুলো, বেশি হ্যাশট্যাগ ব্যবহার করব না, যেসব হ্যাশট্যাগুলো খুব বেশি পপুলার, হ্যাশট্যাগ দিয়ে ভি দিলেই যেগুলো চলে আসে বা হ্যাশট্যাগ এস দিলে চলে আসে, এরকম হ্যাশট্যাগুলো আমি এই শর্টসের মধ্যে ব্যবহার করে নেব। তোমরা কিন্তু একাধিক হ্যাশট্যাগ কিন্তু এখানে ব্যবহার করবে না, সেটা পরপর কোথায় করতে হয় আমি সমস্তটাই বলে দেবো। একটুখানি সময় নিয়ে দেখতে থাকো, আর আমি কোন কোন হ্যাশট্যাগুলি ব্যবহার করছি এই জায়গাটায় তোমরা সেটাও কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তারপর যে পাবলিক বলে অপশানটা রয়েছে, এই পাবলিক অপশানে ক্লিক করে তুমি কিন্তু ভিডিওটা আনলিস্টেড করে রাখবে। তুমি যদি এখন পাবলিক করে পোস্ট করে দাও, তাহলে ভিডিওটার লাস্ট যে সেটিংগুলো, যেগুলো মেন সেটিং, সেগুলোই করা হবে না। তারপরে এখান থেকে লোকেশানটা চুজ করবে। আমি ফুল ইন্ডিয়া লোকেশানটা চুজ করে নিয়েছি। তারপরে অডিয়েন্স সিলেক্ট করবে। তোমরা কিন্তু সেকেন্ড অপশানটা অবশ্যই সিলেক্ট করবে, কারণ এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয়। আমার ভিডিওতে প্রত্যেকের জন্য, যাতে প্রত্যেকে কমেন্ট করতে পারে। যদি ইয়েস করো তাহলে কিন্তু এটা শুধু বাচ্চাদের কাছেই শো হবে, আর কমেন্ট করতে পারবে না কেউ। ঠিক আছে, এই রিলসটার সাথে রিলেট করে আমি আরেকটা ভিডিও ভাইরাল করতে চাই, কারণ শর্টস ভিডিও সবসময় বেশি ভাইরাল হয়। এই রিলেটেড ভিডিওর সঙ্গে যে কোনো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। চলো, আমার রিলস ভিডিওটা যদি ভাইরাল হয়, এর পরপর আমার বড় ভিডিওটাও তাদের সামনে আসবে, আমার বড় ভিডিওটাও ভাইরাল হবে। তোমরা যে কোনো সিলেক্ট করে নিতে পারো, আমি রিলেটেড এই ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। তারপরে নেক্সট কমেন্টে ক্লিক করে তোমরা সবসময় চেক করবে কমেন্টটা এখানে অন আছে কিনা। অনেকের কিন্তু অফ থাকে, এখানে অন থাকতেই হবে, তাহলেই তো মানুষজন তোমার ভিডিওতে কমেন্ট করবে, তোমার ভিডিও রিচটা বাড়বে। তো কমেন্টটা সব সময় অন করে রাখবে, সেটা যেমন ভিডিওই হোক না কেন। চলো, আমার তো এখানে
সমস্ত সেটিং করা কিন্তু কমপ্লিট। এখান থেকে আমি ভিডিওটা আপলোড করে দেব, কিন্তু এখনো সেটা সবার সামনে গিয়ে পৌঁছাবে না, কারণ এটা আনলিস্টেড করা আছে। তারপর তোমরা চলে যাবে ইউটিউব স্টুডিওতে। এই অ্যাপটা ডাউনলোড করে তোমাদের যে চ্যানেল সেটার সঙ্গে অ্যাটাচ করে নেবে। এখান থেকেই হলো ভিডিও রিচ, কমেন্ট সমস্ত কিছু দেখবে। চলো, যে ভিডিওটা আমি পোস্ট করেছি সেই ভিডিওটা এখানে চলে এসছে, সেটা পেন্ডিং হয়ে রয়েছে কারণ এখনও পোস্ট হচ্ছে। ওপরে যে দেখো পেন্সিলের মতো যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করবে। এখান থেকে তুমি তোমার ভিডিওর থাম্বনেল কিন্তু চুজ করতে পারবে। দেখো নিচে অনেকগুলো অপশান চলে এসছে, আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম কারণ এই রিলস ভিডিওর জন্য এই থাম্বনেলটাই যথেষ্ট। তারপর আবার আমি ইউটিউব অ্যাপে চলে যাব। ইউটিউব অ্যাপে কিন্তু তোমরা এখান থেকে ডাইরেক্ট আবার চলে যাবে। তারপরে যেই ভিডিওটা ভাইরাল, সবচেয়ে বেশি ভাইরাল এরকম একটা ইউটিউব ভিডিও, সেই ভিডিওর ডেসক্রিপশানে আমরা চলে যাব, যে তাদের ডেসক্রিপশানগুলো দেখো কিভাবে লিখেছে, এবং সেটা কিন্তু আমাদেরকেও লিখতে হবে। তো এই যে দেখছো ডেসক্রিপশানটা তারা যেভাবে লিখেছে তার ফলেই কিন্তু তাদের ভিডিও এত মিলিয়ন ভিউজ গেছে। তো এখান থেকে আমি সমস্ত লেখাগুলো স্ক্রিনশট নিয়ে নিলাম, কারণ এইভাবেই কিন্তু লিখতে হয়। আর আমরা কিন্তু বড়দের কাছ থেকেই শিখবো, তাদের কাছ থেকেই শিখবো। এবার অনেকে বলবে তাদেরটা কেন কপি করছো? বড়দের কাছ থেকেই তো শিখতে হবে, তবেই তো আমরা এগিয়ে যেতে পারবো, কারণ তারা অনেক উঁচু জায়গায় চলে গেছে, তাদেরকে ফলো করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। একটা ভাইরাল ভিডিও ডেসক্রিপশান, যেটা ভিডিও ভাইরাল ভিডিও বলে একটা লেখা রয়েছে, সেই ডেসক্রিপশানটা আমি কপি করে তারপর হলো আমার যে ভিডিওর যে ডেসক্রিপশানটা সেখানে আমি ফুলফিল করে দিচ্ছি। তোমরা জাস্ট দেখো, এই জিনিসটা ফুলফিল করার আগে সবসময় মাথায় রাখবে, তুমি যেই ভিডিও ডেসক্রিপশানটা থেকে এটা কপি করে নিজের ভিডিও ডেসক্রিপশানে বসাচ্ছ, তোমাদের এটা নজর রাখতে হবে যে সেই ভিডিওর ক্যাটাগরি আর তোমার ভিডিওর ক্যাটাগরি একই আছে। ধরো তোমার ভিডিও একটা ইনফরমেশন ভিডিও আর তুমি যা ডেসক্রিপশানটা ফলো করছো সেটা হলো একটা ব্লগ ভিডিও, তাহলে নিশ্চয়ই এক হবে না। সবসময় ক্যাটাগরি সেম, ক্যাপশন ধরো একই ধরনের, ভিডিওর ইনফরমেশনও একই, তখন তুমি একটা কোনো ভাইরাল ভিডিও ডেসক্রিপশান কিন্তু তুমি সেখানে কপি করে নিজেরটার মধ্যে বসাতে পারো। কিন্তু সেখানে কিছু কিছু চেঞ্জ করতে হবে। ধরো সেই চ্যানেলের নাম রয়েছে, সেইটা তোমাকে কাট করে মুছে দিতে হবে। সেই চ্যানেলের কোনো একটা সম্বন্ধে বলা রয়েছে, সেটা তোমাকে কাট করে মুছে দিতে হবে। নিশ্চয়ই তার চ্যানেলের কোনো ইনফরমেশন তোমার চ্যানেলের ডেসক্রিপশানে রাখবে না, এই জিনিসটা কিন্তু তোমার নজর রাখতে হবে। আর আমি কিন্তু সেভাবেই ফুলফিল করে দিয়েছি। চলো, ওয়াইটি স্টুডিওতে আমার ভিডিও পোস্ট করা কমপ্লিট। এবার আমি আমার মেইন চ্যানেলে গিয়ে দেখব, এখানে লেখা রয়েছে প্রমোট দিস শর্টস। মানে এই ভিডিওটা এখনও আনলিস্টেড করাই রয়েছে, এখনও সবার কাছে পৌঁছাচ্ছে না, সবে সমস্ত কিছু সেটিং করা রয়েছে। ঠিক আছে, এবার এটাকে তো প্রমোট করতে হবে, মানে আনলিস্টেড থেকে পাবলিক করতে হবে। অবশ্যই তোমাকে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে। দেখো আমি আবার ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি এবং সেখানে এসে অডিয়েন্সেরটাকে আমি পাবলিক করে দিয়েছি। এবার আমার ভিডিও কিন্তু প্রত্যেকের সামনে চলে যাবে, তারপরে সেভ করে দিয়েছি। এইভাবেই তোমরা শর্টস ভিডিও একদম নিয়ম মেনে তারপরে পোস্ট করো, তবেই কিন্তু তোমাদের শর্টস ভিডিও ভাইরাল হবে। আর বড় বড় সেলিব্রিটিরা এইভাবেই ভাইরাল করে।